তো পরীক্ষা দিয়ে আসছি। পরীক্ষা ভালো হয়েছে আশা করি। আশা করতেছি কারণ আমি এমনিতেই 20 মিনিট লেট করে গেছি। সো I just missed the last questions. However, I just answered the question. So however, I answered the question. চার পাঁচটা পয়েন্ট লিখছিলাম আর কি। তাছাড়া রাত্রেবেলা ঘুমাইতে পারিনি, রাত্রেবেলা ঘুম আসতেছিল না আমার, ঘুম আসতেছিল না। আর এটা একটা বড় সমস্যা যে আমার টাইমে ঘুমাইতে হবে রাত্রে। আর বর্তমানে অনেক কিছু করতে হবে, রুম পুরো এলোমেলো হয়ে আছে, রুমের অবস্থা এলোমেলো। তো আমি এখন রুম গোছাবো। আর মাথার মধ্যে কিছু চিন্তা আছে, যদিও চিন্তাগুলো আসলে বলে ফেললে মনে হয় যে ভালো হবে। যে আহ 60,000 টাকা লোন দিচ্ছে বিকাশ থেকে, ফ্রম সিটি ব্যাংক, অ্যান্ড দে আর জাস্ট গিভিং দিস মানি ফর লাইক এক মাসের মতো অফার আছে, চলতেছে এখন অফারটাতে। আমি চিন্তা করতেছি জাস্ট যে আমি এআই সম্পর্কে জানি অনেক ভালো মতোই, অ্যান্ড যদি আমি কিছু পিপল হায়ার করি যারা আর কি আমাকে এআই অটোমেশন সিস্টেম বানাই দিতে পারবে, হাউ আই জাস্ট রিকমেন্ড দেম, অ্যান্ড দে উইল বি মাই লাইক, আই ডোন্ট নিড 5 persons. মেইন বিজনেস প্ল্যানটা আমার, যে আমার একটা ভিডিও এডিটর দরকার, দেন আমার একটা এআই অটোমেশন যে আর কি ভালো মতো জানে তাকে দরকার। আমার কাছে নিজের এআই অটোমেশনের চিন্তাভাবনা এবং বিজনেস আইডিয়া আরো যা কিছু আছে, আমার মধ্যে এনার্জি আছে, আমি মানুষের সাথে ডিল করতে পারবো আমার কাছে মনে হয়। যদিও আহ, আসলে I'm not in just being a worker. I just wanted to be a boss, but how can I be a boss if I just don't work for me? So আমি যদি অটোমেশন সিস্টেমটা বানাই, আমি যদি ওর সাথে থাকি, লাইক আমি জাস্ট বিং জেনুইন অফ মাইসেলফ, যে আমার এখনো অটোমেশন সম্পর্কে সেভাবে অতটা ভালো মতো ধারণাটা আসে নাই। কজ I just uh, skipping my regular academic routine, because I can't just focus. So এই ফোকাস গুলো আসলে আমি নিয়ে আসতে পারতেছি না। ফোকাস নিয়ে আসতেছি লাস্ট 2-3 দিন ধরে, যে আমি 10 দিন, মানে সরি 100 দিন আমি কনসিস্টেন্ট থাকবো, এনি হাউ কনসিস্টেন্ট থাকবো। সো যেহেতু আমি 100 দিনের টার্গেট নিয়েছি আমার কনসিস্টেন্সির, তো রাইট নাও আই ক্যান ডু, লাইক, যে আমি আমার কনসিস্টেন্সিটাকে ধরে রাখার জন্য আমার মাথার মধ্যে অ্যাকশনের চিন্তা ভাবনা আসতেছে। আর আমার কাছে ওইটা করার মতো পোটেনশিয়ালিটি আছে, এনার্জি আছে। কিন্তু মেইন যেটা আর কি প্রবলেমটা হয়, যে ডিস্ট্রাকশন, ফার্স্ট অফ অল নোটিফিকেশন আসতেছে ফোনে, ডিস্ট্রাকশন। দেন আরেকটা বড় বিষয় যেটা হয় আর কি, যে প্রোক্রাস্টিনেশন। তো প্রোক্রাস্টিনেশন করার জন্য সবকিছু পিছায় যাচ্ছে। যদিও এখন কনসিস্টেন্সি ধরে রাখতেছি, ইনশাল্লাহ ধরে রাখবো। এখন নামাজ পড়বো, রুম গুছাবো, দেন একটু পড়াশোনা করবো। পড়াশোনা করার পর বিকালের দিকে আহ, একটু ওয়েটস নিব, ওয়েট নিব বিকালের দিকে একটু। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যদি এখন শুরু করি, তো দেন আই ক্যান ডু ইট। দ্যাটস দ্য মেইন থিং। আসলে পেঁচায় বিষয়ে লাভ নাই। আর অনেক কথা বলে ফেলছি। সবকিছু এখন গোছাইতে হবে, নিজের অ্যাকশনে নামে যেতে হবে। আই হ্যাভ টু ডু without just about talking this bullshit. But whatever, it's part of my journey. So I'm just recording myself. Okay, future রাফি, আজকের দিনটা মনে রাখিস। তোর মাথায় যেগুলো চিন্তা ভাবনা আছে সেগুলোকে তোকে অ্যাকশনে নিতে হবে। ও চিটস!
এক্সাম হলে আসলে চিট একটু করতে হয়। না আসলে ধরা খাই গেলাম তো এই জন্যই বলতেছি। ওকে, মজা না গাই, সিরিয়াস কথা যেটা। আহ, এখন যেহেতু নিজের মধ্যে কনসিস্টেন্সি ধরে রাখার আমার মধ্যে অনেক ইচ্ছা আছে, আর আই আই জাস্ট নো দ্যাট আই ক্যান ডু সো। ফিউচার রাফি, তোকে কথাগুলো বলতেছি যে তুই যখন এই ভিডিওটা দেখবি, next time, like after 2 or 3 months or 5 months, you have to just build your own agency, right? আদারওয়াইজ আর কোনো কথা নাই, তোর নিজের একটা এজেন্সি বানাইতে হবে ইন দিস 5 or 3 months. আসলে ক্যামেরা এমন একটা জিনিস যে নিজেকে আসলে আমি যখন ক্যামেরাতে দেখি, তো আমার কাছে মনে হয় যে I have to just be another guy. কিন্তু আসলে বিষয়টা এরকম না যে আমি অন্য আরেকজনের মতো হয়ে যাব। আমি ট্রাই করব যেন আমি ওই মানুষটাই হতে পারি যেটা আমি চেষ্টা করতেছি হওয়ার জন্য। ও ভাই দিক থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে না একটু আগে কাপড় চাপড় গুছাইলাম, কাপড় চাপড় গুছায় গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার আগে নামাজ পড়লাম, পরে এখন শুইছি, একটু রেস্ট নেব, 4টার দিক থেকে আবার পড়তে বসবো। সো ইস, আসলে আজকের দিনটাতে আমি যতটা চেষ্টা ভাবছিলাম যে আমি করব, সেই পরিমাণে আমি কিছু করতে পারি নাই। আর আজকে আমি আমার লাইফের একটা সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা ভুল করছি, আর যার ফলে আমার নিজেকে সাথে সাথে শাস্তি, মানে আসলে শাস্তি না, এটা আমার প্রাপ্য ছিল। কিন্তু সবসময় এইভাবে হারে গেলে হবে না, সবসময় হারে গেলেও সবসময় জিতার চিন্তা করতে হবে। তো আমি জিতার চিন্তা করতেছি যে না, জিততে হবে। সবকিছু মিলায় আমার কাছে যা মনে হয়, সূরা কাহাফের প্রথম 10 লাইন, 10 আয়াত আমার শুনতে হবে, ঘুম থেকে ওঠার পরে শুনতে হবে, দুপুরবেলা শুনতে হবে, রাত্রেবেলা শুনতে হবে, সন্ধ্যাবেলায় শুনতে হবে। সূরা কাহাফের প্রথম 10 লাইন দাজ্জাল থেকে আমাকে দূরে রাখবে। আমার চোখের নিচে কালো দাগ হয়ে পড়ছে। আজকে আমি ডায়েরি মেনটেন করতে পারিনি। সকালবেলা এক্সাম ছিল, এক্সাম দিতে চলে গেছি। আজকে এক্সারসাইজ হয় নাই। কনসিস্টেন্সি আসলে ধরে রাখার মতো, 100% ধরে রাখার মতো আজকে আমার মধ্যে এনার্জি ছিল না। এনার্জি না থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রং টাইমে রং ডিসিশন, আর রং ডিসিশন নেওয়ার কারণে এনার্জি রং ডিসিশনের উপর খরচ হয়ে গেছে। আর
লাইফে আসলে এরকম হয়, বাট উই হ্যাভ টু ফাইট উইথ ইট। আর এখন 1টা 1 বাজে। আশা করি কালকের দিনটা সকালবেলা, কালকে কালকে আমি কি করব? দ্যাটস এ গুড কোয়েশ্চেন, যে কালকে আমি কি করব? কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে পড়তে বসবো। পড়তে বসার পরে পরীক্ষা দিতে যাব। পরীক্ষা দিয়ে আসার পরে কালকে আমার পরীক্ষা শেষ হওয়ার পর শুধু ইংলিশ পাবলিক স্পিকিং এক্সাম আছে, তো ওইটাতে আমাকে কিছু কথা বলতে হবে, পাবলিক স্পিকিং করতে হবে আর কি। পাবলিক স্পিকিং পারবো, সেটা নিয়ে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাকে কালকে এআই নিয়ে বুঝতে হবে, এআই এর পিছনে টাইম দিতে হবে। আর নিজের যেটা বিজনেস সেটা আর কি আমি ভাবতেছিলাম। সো দেখা যাক কি করা যায়। See you.